গত ২০ বছরের এই বয়ানটারে সেই একই বয়ান মনে হচ্ছে না, সেই একই পাণ্ডুলিপির আবর্তন মনে হচ্ছে না, একই ডাইস বসিয়ে সেম ডিজাইনের জুতা তৈরির মতো আর কি। কবি কামরুজ্জামান কামুকে আবার এসব গল্পের বিরুদ্ধে, ক্রসফায়ারের বিরুদ্ধে কবিতা লিখতে হবে কি? কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। সবার আশা ছিল শান্তিতে নোবেলজয়ী যখন সরকারের প্রধান, তখন দেশে বাইরে দেশে বইবে শান্তির সুবাতাস। মোহাম্মদপুরের কথিত বন্দুকযুদ্ধ নিয়ে কি বলবেন সেই উপদেষ্টারা, যারা অধিকার মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন আগের রেজিমে, যারা ক্রস ফায়ারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়তেন, তারা এখন কই? কোথায় এখন দেশি বিদেশি মানবাধিকার সংস্থা, যাদের নিষেধাজ্ঞার বয়ে বাংলাদেশে বিনা বিচারে হত্যা কমে এসেছিল অনেকটাই গত কয়েক বছরে? সে মার্কিন প্রশাসন এখন কি করবে? আপাতত নেট দুনিয়ার আটখানা প্রতিবাদ তুলে ধরি। ফেসবুকে অপরাধ বিষয়ক সাংবাদিক নুরুজ্জামান লাবু লিখেছেন, এই দুই লাশে হয়তো ছিনতাইকারীরা বা অপরাধীরা সাময়িকভাবে একটু দমবে, কিছুদিন পরে আবার মাঠে নামবে। এটা কোনো স্থায়ী সমাধান নয়। ক্রাইম প্রিভেনশন বলে একটি কথা আছে অপরাধ বিজ্ঞানে, ক্রাইম অপরচুনিটি কমিয়ে আনা আর আগে থেকেই সম্ভাব্য অপরাধীদের আইনের আওতায় আনা, কারাগারকে সংশোধনাগার বানানো। কিন্তু কারাগারই তো অপরাধের আরেক আখড়া। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটার আমূল পরিবর্তন আনা প্রয়োজন। নতুন বাংলাদেশে তো এসব হবারই কথা ছিল, কিন্তু কিছু কি হচ্ছে? যা হচ্ছে তার কাগজে নাম অপারেশন ডেভিল হান্ট, শয়তান আখ্যা দিয়ে পরাজিত রেজিমকে দমন কৌশল। এতে শুধু আটক ও গ্রেপ্তারের খবর আসছে, ২৪-এর পরাজিতদের ধ্বংস করার, শেষ করে দেওয়ার নানা কায়দা কেতাবি অপারেশন আগে শুরু হয়েছে, যেখানে কয়েক যুগের হার্ট অ্যাটাক, ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ হয়ে পরম্পরা যেন হেফাজতে মৃত্যু। পত্রপত্রিকায় খবর সংকলন করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আস্ক জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ৫ মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের অন্তত ১০ জন ছিলেন যৌথ বাহিনীর হেফাজতে। হেফাজতে যারা মারা গেছেন তাদের প্রায় সবার গায়েই ছিল নির্যাতনের চিহ্ন। অথচ এসব মৃত্যু নিয়ে মানবাধিকার লঙ্ঘনে কোনো অভিযোগ তোলা হয়নি। নিশ্চুপ ছিল নাগরিক সমাজ, অধিকার কর্মীরাও। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা? জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে, সেখানে এমন মৃত্যু কতটা জায়েজ? এমন প্রশ্ন তুলছি কারণ একমাত্র যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু হেফাজতে হওয়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। সামরিক বেসামরিক সংস্থাগুলির দুঃখ প্রকাশ সহ যা যা দরকার তা সবই করেছে। তবে পরাজিতদের ধ্বংসের খেলায় শুধু প্রশাসন বাতাস দিচ্ছে তা নয়, কম যাচ্ছে না বিজয়ী রাজনৈতিক শক্তিরাও। যার সর্বশেষ খবর এসেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে। সেখানে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন মণ্ডল। যদিও কয়েক বছর ধরে তিনি ছিলেন না ছাত্র রাজনীতিতে, সময় দিচ্ছিলেন ক্রিকেটে, বিপিএল সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বোলার ছিলেন। সেই আসর শেষে বাড়ি ফিরে প্রাণ হারাতে হলো তাকে। এ হত্যার প্রতিবাদে মামুনের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী। দেয়ালে পিঠ থেকে গেলে জনতা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠে, যে কারণে আমরা দেখেছি এক রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিল ১৫ বছর রাজত্ব করা ছাত্রলীগ। এই ঘটনায় যে ইতিহাস রচিত হয়েছে, সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ১৫ বছর দূর কি